আসসালামু আলাইকুম। আমি এতদিনে বাংলাদেশের খেলা দেখে একটা জিনিসই শিখতে পারলাম বা দেখে বুঝলাম যে তারা যখন জাতীয় দলে আসেনি তখন তারা ছিল ছারপোকা। এখন যখন তারা জাতীয় দলে প্রবেশ করেছে ইঁদুর হয়ে প্রবেশ করেছে। আমি প্লেয়ারদের দৃষ্টি করে বলতে চাই, আপনাদের মন মানসিকতা ঠিক করেন। আপনারা আপনাদের মন মানসিকতা ঠিক করেন। কেননা আপনারা মনে করেন যে আমরা জাতীয় দলে চান্স পেয়ে গেছি, শেষ, আপনাদের কাজ শেষ। কিন্তু আপনারা জানেন না যে আপনারা ছারপোকা থেকে ইঁদুর হয়ে দলে প্রবেশ করেছেন, তাও কি বড় ইঁদুর হয়ে। মানুষের মন কাটতে কাটতে ছোট হয়ে যায়। আপনাদের মন মানসিকতা থাকা দরকার ছিল যে যে ইঁদুর হয়ে যখন ঢুকেছি আমি বাঘ পেয়ে বের হবো, কিন্তু না, আপনারা ইঁদুর হয়ে ঢুকেন, সেই ইঁদুরই থেকে যান। এটাই আপনাদের সমস্যা। আপনাদের মন মানসিকতা পাল্টাতে হবে। আপনাদের মন মানসিকতা থাকতে হবে বড় ধরনের। বিরাট কোহলি, এমনকি অনেক বড় বড় প্লেয়ার আছে, তাদেরকে দেখেন, তারা কেউ আপনার বড় হয়েই ঢুকেন, আস্তে আস্তে তারা বড় হয়েছে। কিন্তু আপনারা ঢুকেন, এক ঝলক দেখান, তারপরে আস্তে আস্তে আপনাদের সব শেষ হয়ে যায়। আপনাদের পাওয়ার হিটিং, আপনাদের খেলার স্টাইল সব পাল্টে যায়। আপনাদের থেকে তো সাধারণ লোককেও যদি এমন খেলায় নামানো যেত, তাহলেও মনে হয় আপনাদের থেকে একটু স্কোর ভালো করতো, তাদের স্ট্রাইক রেট ভালো থাকতো, এমনকি খেলার ধরনও পাল্টে যেত। দেখেন, আফগানিস্তানের সাথে আপনারা ইব্রাহিম জাফরানের কাছে হেরে গেছেন। সে যে 95 রান করেছে একাই, সেখানে আপনারা 10 জন মিলে মাত্র 93 রান করতে সক্ষম হয়েছে। দেখেন আপনাদের খেলার ধরনটা কেমন। এই একজন প্লেয়ার কাছে যদি 10 জন প্লেয়ার হার মানে, তাহলে দেখেন আপনারা কতটা নিচে নেমে গেছে, তাও আপনাদের মন মানসিকতা পরিবর্তন হয় না। ধন্যবাদ। যদি প্লেয়াররা আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা, আশা করি আপনাদের মন মানসিকতা পাল্টাবেন এবং আপনাদের যে সামনে যে ম্যাচগুলো আছে সেগুলোতে ভালো করবেন, সেই প্রত্যাশায় ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করি।